দাগ আছে খতিয়ান ক্ষতি না আর দাগ আছে খতিয়ান না দলিলে বোধে দুটা দলিলে এর একটা ক্ষতিয়ান দাগ আছে ওটাতে আপনার ক্ষতিয়ান আছে দাগ 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 751 নম্বর দাগ এটা সাসপিয়াস মাইন্ড আরল ইজ গিলটি সন্দেহ প্রবণ দোষী তাই না স্যার ভুলে মাফ করুন বিলি করে নিছি সেটাও আছে বইটাও আছে না বলে দিলাম বিলি করে নিছি আমি কি করছি তো হল দিন এই আসল তো বুক করে নিছি কমুনাত কি আছে স্যার না জানালে কোন না বুক করে নিছে আমি মূর্খ মানুষ ছিলাম বুক করে নিছে কই টাইম যাই গহিতা কই সাথে করা হ্যাঁ সাক্ষী যাই যাই তাই মনে দাও কত করে মনে না লেপা যাই পারো টাকা পারে যাই না দুই বেলা লেপা দাও করে না বুক করে নিছে অর্জনলি দুই জায়গা আমার যে তিনটা দেওয়া হয়েছে আড্ডা কই যায় আড্ডা কই যায় মালিক নাম বাইরে যান বলি দিন তো বল করে বসে একটা দাও একটা যতটা একটা আমি বুঝছি না আমি কত
এই যে দলিলগুলো দেখতেছেন সবগুলা দলিলে জমি মূলত তারা ভাগ করা দিয়ে 58 করেন 58 জমি তারা পাওনিদার হয়েছে কিন্তু আমাদের এখানে দাগ তুলছে আমাদের এই 1774 এই যারা কবলা দিল তার জমি ছিল 44 আর কিন্তু জমি পাতা একটি শর্ট উনি বলছেন উনি বলছেন ওই ঘাটতিটুকু আমরা এতদিন দল করে খাটাচ্ছি এটা বর্তমানে ধরেন এই 2 মাস ধরে স্থগিত যখন বকি আছে 2 মাস ধরে তারা স্থগিত না না 2 মাস এর আগে বর্তমানে স্থগিত তারা বলছে যে তোমরা আমাদের যেভাবে দলিলটা আছে ওইভাবে নিও বাইরে আমরা দেবো না সেই ক্ষেত্রে সাহেব হইলাম 1774 হইলাম হাল না না 1774 হাল আবার এর সাবেক দাগ হলো 174 কিন্তু 13টা দলিলের মধ্যে আছে এই 174টা ভাঙ্গেই ধরেন আরো বিভিন্ন দাগ হচ্ছে ওই দাগে তারা মালিক বর্তমানে হাল দাগ আলাদা হচ্ছে এই হাল দাগ গুলো আপনার দলিলের মধ্যে উড়ে নাই কিন্তু সাবেক দাগটা ঠিক আছে সেই ক্ষেত্রে এই দলিল দাতা ওই হাল দাগ নতুন হাল দাগ গুলো ধরতে পারবো কিনা এটাই কিন্তু বোঝা যায় না এটা হলো মেন জিনিস আগে সাবেক ব্যাংকে বিক্রি হয়েছে কিন্তু 2005 সালে পদিলা জুলাই আইন হয়েছে 2005 সালে পদিলা জুলাই আইন হয়েছে দাতা গ্রহীতার এই দলিলগুলো আপনার 90-95 সন তাই না তখন দাতা গ্রহীতার কোনো ছবি লাগে নাই না খারিজ লাগে নাই সোজা মতো একবার লিডার ক্লিয়ার কথা তখন খারিজ লাগে নাই তখন বিক্রি হয়েছে এখন করতে গেলে কি হলো ভাই ছবি বোর্ড দাতা গ্রহীতার ছবি কিছু নাই তারপর লাগবে আমার খারিজ লাগবে তারপর ভোটার আইডি কার্ড লাগবে ভোটার আইডি কার্ড লাগবে ঠিক আছে ওয়ারিশ সনদ না ওয়ারিশ সনদ লাগবে তখন দলিল বিক্রি হয়েছে সাবেক দাগে বিক্রি হয়েছে এখন সাবেক দাগের ইন্ডেক্স আছে সূচিপত্র এই দেখেন ইন্ডেক্স আমাদের আছে এফএল মামলা আছে হ্যাঁ মামলা গেলে সিদ্ধই মামলা শেষ করতে এখন ওই ইন্ডেক্স সাবেক দাগ দিয়ে হালদাগ কত হয়েছে তখন এই দেখেন এখানে হালদাগ হয়েছে এক সাবেক দাগ ভাগে 5টা দাগ হয়েছে 10টা ভাগ আর 5 এর দাগ আছে না 10টা আর 14 দাগ হয়েছে আপনার সারা দেশে খতিয়ান আলাদা শোনেন দাগ হয় প্লাস খতিয়ান দাগ হয় খতিয়ান হয় বুঝতে পারছেন এখন সাবেক দাগ দিয়ে নিলে ওই হালদার হয়ে গেছে দেখে কথা শেষ করতে রাখে হালদার হয়েছে দেখে জুম্বার খেলেন না এখন যদি ধৈর্যের ফল ভালো তাই না প্রতি বছর মানে সুন্দর রোগ সব দূর হয়ে যায় আপনি যেটা বললেন আমি আল্লাহ জিজ্ঞেস করি এখন এখন ধৈর্য ধরেন এক পক্ষ তাহলে দলিল সংশোধন করবেন হ্যাঁ ধৈর্য ধরেন দলিল সংশোধন করবেন আর যেহেতু না ইন্ডেক্স ঠিক আছে সাবেক দাগ ভাঙে ইন্ডেক্স ঠিক আছে ইন্ডেক্স ঠিক আছে তোমার জমি ঘাটতি হবে না জোরদারে যদি জমি থাকে সুদের জমি আছে তাহলে জমি পাবে যেমন ধরেন সোনা এখানে যদি নাই জামালপুর সোনার জামালপুরে 2-4-5-10 বছর রুগী পাবেন না ভালো উকিল পাবেন না যেগুলো তো আসছিল কিন্তু আস্তে আস্তে সে করে দিতেছে না তাই না হ্যাঁ জমির সবাই 400 বিল আছে কথা বুঝতে পারছেন প্রতি শনিবারে দরবার আছে জমুক উগলে পায় 16,000 আশা করে গেছে জমুকে নিয়ে যাও হ্যাঁ জেগে গেছি যে গোলাম নবী স্যার এক জুনিয়র গেছি ওর মায়ের বিয়ে হয়েছে পাগল মুশালিশ করে গেছে সত্যাগ্রহ কিছু দিয়ে লেগে গেছে সত্যাগ্রহ আমি ভিডিও আছে বাজার আসেনি শনিবার সালিশ করে থানায় ওসি খুশি যা কাগজ যে বেড়ার 40,000 কিনছে কিনে বেচছে আবার 32 টাকা কত যে 32 টাকা ছাড় থেকে
আপনি যোদ্ধা আপনি বেচছেন আর আমি কিনা আপনার ভাবতে তুমি বুঝাই দিব না আপনি বুঝাই দিব না করে আমার আপনি যোদ্ধা না আমি আমার কাছে তোমাদের কাছে বেচছেন আপনি জিয়ানি বেচছেন মিল্লা তোর মনে থাকলে আমি পাবো রাতে না পাবো এই সালিশ এই নেরা মানে খালি পেশা আমাদের থানা যে পেশা বা পুলিশ দিয়ে অ্যারেস্ট করা গেট লাগাও আমি যদি আমি ভুল বলি তখন আমার ধরবা নাকি বসে সালিশ সমাধান করতে কিছু লোক আছে না এটা করা যাবে না এখন বিষয় হলো যে নার্সের সঠিক যেটা তথ্য জানানোর যতবার হাইকোর্ট পর্যন্ত যাবে না আমি যে কথা বলি না ওই তো আমি জন্য গ্যাপ কথা বলি না ওই সাবেক দাগদের নিচ্ছে সাবেক দাগদের যদি কিনা হইতো আগে তখন যে ডিপি করলে যে ডিপি লেগে যেখানে বিআরএস হ্যাঁ যেটা হাল লেগে বিআরএস আর যেটা সাবেক আর যে সাবেক মানে আরওয়ার আর যে প্রজার তাও জেনে যান প্রজার হলো সিএস যে প্রজার হলো সিএস আর সাবেক যে হলো আরওয়ার হাল হইল বিআরএস এটা হাল চলবে না তো নগদে চলতেছে হাল এখন ওই দাগ যদি দিয়ে থাকে ওই দাগে যদি দাগ ভাঙ্গে হয়ে থাকে ওই তো অবশ্যই হয়েছে দাগগুলো জমি পারে মায়ের খান ঘাটতি হওয়ার কোনো সুযোগ এখন যদি না মানে মানা না মানার কথা বলতেছি যদি না মানেন তাহলে ওই যে দলিল সংশোধন করলে আমি তো বেচছেন তো আপনি বেচেন নাই অস্বীকার করতে পারবেন দলিলের স্বাক্ষর আছে না অস্বীকার করতে পারবেন যতগুলি ধরেন না কেন আপনি তো বেচছেন এটা অ্যাডমিটেড ফ্যাক্ট আমাদের স্বাক্ষর আছে থাম্বই আছে বেচছেন কার বলিছে যিনি বেচছেন ওনারা ভুল না যিনি কিনছে ওনারা ভুল না ওই দলিল এখন সরকার না কে করবে ওনার ভুল আমি জিজ্ঞেস করি ওই যে ওই জায়গায় আরো কি ওদের নামে রেকর্ড আছে আরো রেকর্ড আছে না রেকর্ড নাই বললাম তুই ধরলে আমার না আমরা ওনার নামে জমি রেকর্ড আমি কিনে নিছি এই জমি নামে দেওয়া লাগবো কিন্তু কিনে না করে দেবে কিনে কোনটা বুঝলে কিনে নিছি আমি যেটা কিনে নিছি ওটা তো বেশি ওটা তো আমার নামে রেকর্ড হয়নি কিনে না করে বেচছেন হিসাবে আনা আর হবে ওই রেকর্ড যদি না থাকে হ্যাঁ রেকর্ড তো নাই না রেকর্ড নাই যেমন ধরে জঙ্গল চাও আমরা কিনে নিছি সিদ্ধ আসলে আমাদের ভুল করে আমরা কেস কিছু বাধা রাখি এই যে না না আসলে 1771 হ্যাঁ 1772 হ্যাঁ এই যে 1770 হ্যাঁ এই যে 1774 হ্যাঁ এলে এই চারটা দাগ হলো 174 সালে তোমার কথা বুঝে তা হোক তা হোক ওটা তো জমিটা গায়ে গেল জমি আছে 6 একর 6 একর আমি 3 একর 9 এর কাছে 6 একর আমাদের দলিল আমি এরা পড়ার জন্য তো কি ব্যাপার শুনেন কথা তো হইতেই আছে ওর তো কোনো দলিলই নাই এদিকে শুনেন এর জন্য তত বছর করে না না কোনো দলিল তো শুনেন যেহেতু রেকর্ড নাই রেকর্ডটা স্যার ধরা হয়নি আমরা যেটা কথা যেহেতু বেশি বেশি গভর্নমেন্ট যেহেতু রেকর্ড নাই রেকর্ড তো জমি কিনছে রেকর্ড নাই রেকর্ড নাই কইছে রেকর্ড পুরো হইছে যেহেতু রেকর্ড নাই মূল দুধদারে জমি পাই ঠিক কথা পাইলো ঠিক কিন্তু তার রেকর্ড হইলো 44 না তাহলে আমি জমি সংশোধন প্লাস রেকর্ড কমিশন বন্ধ করতে এটা ছাড়া উপায় নাই কারণ আমি রেকর্ড হয়েছে ওনার নামে দুধদারের জমি আপনার জমি বেচছেন আপনি পাইছেন 59 কিন্তু রেকর্ড হয়েছে আমার 40 বা 44 আর বাদ বাকি রেকর্ড হয়েছে এটা আপনি রেকর্ডের কথা তো বললেন হ্যাঁ এই যে বাকি তিনটে দাগ দেখেন না হ্যাঁ এই তিনটে দাগ কিন্তু রেকর্ডের পরে আমাদের যারা দুধদার তারা কিনে নিচ্ছে কিন্তু তারাও রেকর্ডে বই কিনে নিচ্ছে রেকর্ড করে হ্যাঁ হ্যাঁ রেকর্ডে বই কিনে নিচ্ছে কিনে না ওই পরে কিন্তু আবার এগুলো বেচছে সেটা আমি বলছি মানে রেকর্ডের বিষয়টা যেটা সাবেক দাগ যেহেতু আছে যে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই সাবেক দাগ আছে সাবেক দাগের আমরা ইন্ডেক্স দিয়ে তারপরে ইন্ডেক্স তো সোজা ওই দাগ সোজা করে সাবেক দাগ খালি যদি সাবেক দাগও থাকতো তাও যদি বাইরে যাওয়ার সুযোগ নেই আরেক দিন দিলে কমিশন শুরু এই যে পনেরো হইলো এটা আমার নামে রেকর্ড হয়েছে কিন্তু আমি কিনে নিছি আমার নাম তো রেকর্ড হয়নি এরা যে যে মালিক পক্ষ যেটা এরা জমি কিনছে মনে করেন 1 একর 1 একর কিনছে
এখন হইছে 55 শত 44 শতাংশ আর বাকি তো এখন নামও হয়নি এবার এটা হলো মেন মালিকের ওয়ারিশ জোরদার নাও থাকবো না? জোরদার নামে রেখে দিয়েছে। এই যে কিনে ওদের নামে যে রেকর্ড হইলো হ্যাঁ এটা জোরদার বলতে দেন হ্যাঁ কর। ওই জন্য মাসের নামে যে রেকর্ড হইলো হ্যাঁ ওটা কি মূল্যে রেকর্ড হইলো জোরদার ওরা দহল মূল্য হয়েছে স্যার যোগদার কি আর হয়? ওরা জোরদার না যোগদার অন্য লোকের নামে যে রেকর্ড হইলো জোরদার তারপরে যারা যারা কিনে নিচ্ছে ওগুলো আচ্ছা বাদল আলাদা কথা কি কর তুমি যেটা বলতে আছো যে রেকর্ড করতে তাই না রেকর্ডটা কার নামে হইল না সেরকম জোরদার কোথাও তো রেকর্ড হয়নি কার নামে হয়নি ওরা বলতেছে একর হয়নি বলে আমরা জমি কিনছি 1 একর 27% সেই দলিল দেখছি জমি পেলাম 44%। আর জমি নাই আর জমি নেই আর এটি তো তোমার কথাটা আর জমি নাই 174 নম্বর সাবেক দাগে 174 তাই না 174 সাবেক দাগে জমি পাইলা 44 আর বাকি জমি নাই আমি ভাবো 80 বা 82 বা 83 অন্য মেশিনে হয়েছে আচ্ছা হয়ে গেছে না সেইটাই তো নিয়ে আমরা আসিনি আমাদের কথা হইলো সাপ কথা হইলো আমরা যেমন বন্ধু বুঝে আসছি তো আমার ওই উকিলের সাথে ইনার কথা কমন করছে বুঝলি বুঝে না বুঝে আমি আমি বুঝে বুঝতে কমন করছে উনি কি এই সম্বন্ধে একটা বলে ফেলাইছেন যে ভুল হতে পারে খুঁজান ভুল হতে পারে যা সাবেক যা ঠিক আছে এই শর্তে যদি বিক্রেতা বা শালিদারেরা যদি মিলিয়ে সমুদ্র মিল করে দিতে পারে তাহলে দিতে পারবে। তাহলে কোনো কথাই নেই আর যদি না দিতে পারে তাহলে আইন সংশোধন করতে হবে। আইনে দিতে হবে না আমার কথা শেষ হওয়ার দাও। পেশাবেন না পেশাবেন না বেঁচে নিচ্ছে আমার কথা এটা শেষ একর করে দাও হইছে অন্য মেশিন না ওনার নামে তোর একর সেটা আমি বুঝি নাই ওনার তো কিনে নিচ্ছে আইনে যাইতে হবে আইনে গেলে ধরে সাবেক দাগ যেহেতু দলিল সাবেক আছে, দলিল দলিল আছে। আছে, দলিল আছে। কিনে হ্যাঁ। নিচ্ছে দলিল আছে। আপনার আগে নিয়েছেন করে নিতে পারি আমরা সবার আগে সবার আগে হ্যাঁ সবার আগে কথা বলতেছেন এই যাদের নামে রেকর্ড হইছে তারা ওই যে ওরা কিনে জমিটা আমরা কিনে নিচ্ছি আপনারা কিনে নিছেন ওরা কিনে ওরা ভাববে আমরা কিনে নিয়েছি। হ্যাঁ আমরা যেটা কিনছি ওটা তো বেশি নেই বেশি আর একটা আসলে কথা বললাম যেটা বলতেছি আপনারা কিনে নিছে দেখে রেকর্ড হইছে তাই না কিনে নিছে দেখে রেকর্ড হইছে কিনে নামে রেকর্ড হইতো না না এখন যোদ্ধারে যদি জমি থেকে থাকে উদ্বৃত্ত জমি থেকে থাকে অনুসারে প্রায় যোদ্ধারে যদি জমি থাকে 44 পাইছে যোদ্ধার আছে যোদ্ধার যায় নাই খবর যোদ্ধার যায় নাই সোজা বলতে যা ডাইল দাবাত খাই করে সোজা বলতে উপরে দিকে বলে দেওয়া যাবে না এটা খুন হইলে ওই দায়িত্বটা আমার কাছে আল্লাহ হিসেবে আমার সবকিছু দায়িত্বটা আমার কাছে এসে পড়বো আপনারা দেখলেন না ওই জন্য আমার ছাড়বেন না ছাড়বো দেখো ইয়ের গাছের সুদা মতো আছে ওগুলো সাংঘাতিক জিনিস প্রথমে ওইগুলো কানা হয়ে যাবে ন্যাংরা যেমন অন্ধ জায়গা খালি বলে যাবো না এই যে মাথা গুছা কিছু না গেছিলাম না হ্যাঁ চাঁদপুর থেকে আমি ওগুলো আগে বিদায় দিলাম আইসে যেগুলো মামলা করে না 1 বছর 6 মাসের রুগী মামলা নিছে 10 টাকা নয়ের চাই মামলা নিছে হ্যাঁ টাকাও নিছে 5 পয়সার কামও করে পায় নাই আর জামিন নামে তো কোনো গ্রাউন্ডই তৈরি করে পায় নাই জামিনটা জোস কৃষির মধ্যে আজকে 45 দিন ধরে হাজত নেই বন্ধ হয়ে এক মাসে দিতে হবে 1 মাস হয়ে যাবে 45 দিন 1 মাস কত দিন আছে না প্রায় 2.5 মাস 2.5 মাস ওই মনে 2.5 মাস লাগে আমি বলে যা পারলে বসে যাও আর তো পায়ে ধরে বসে যাও 2-4 টাকা বসে দিয়ে নাকি দর্শনের চেষ্টা মামলা জানো জানো ওর ব্যবসা করলে তো ধরে বসে পাবো ধর এক দরজা বন্ধ আল্লাহ 20 দরজা খোলা তাই না কেউ গার্বেজ গার্ড নিতে পারবে না সমাধান দুজন বিষয় যদি তাদের জমিয়ে যাবে না পায় মানুষ জায়গা বাড়ি ভাঙন যায় এখন জমি 44 পাইছেন 59 জমি সাবেক দাগ যেহেতু আছে হ্যাঁ যোদ্ধারা যদি জমি থাকে যোদ্ধারা যদি জমি থাকে তাহলে দিতে পারতো যদি নীতির কথা ইমানদারির কথা যোদ্ধারা জমি থাকলে আর যোদ্ধার যদি না থাকে তাহলে দেওয়ার সুযোগ আছে যোদ্ধার জমি যদি থাকে আমার জমি মারি যাবে না লাইন যদি এক আপনারা
মাথা বড়রা প্রথমত মাথা বড়রা 2 নম্বর যে মাথা বড় ফিল করে তখন যেই পড়ে আমার মতো মানুষের কাছে আমার মতো। হ্যাঁ আমার কাছে আসতে হবে। কিন্তু আপনার তো ওই উকিল যার কাছে যাবেন কিন্তু উদানটা হইলো তো এই কথা না হয়েছিল যার হ্যাঁ, কাছে এইটাই যাবেন দেখে। এখন এখন আমি একটা কথা বলি। দুজন সাথে দেখা মিলে এখন দুধদারের জমি যদি থাকে, দুধদারের জমি তো অনেক খালি। হ্যাঁ 3 একর 9 শতাংশ করে। 3 একর 9 শতাংশের দলিল দেখতে হবে জমিটা বের করতে হবে, তাই না? হ্যাঁ সব দলিল হাজির 3 করবো। একর 9 শতাংশ জমি ওখানে আছে কিনা? কারি বাইরে করে তারপরে তো এই দলিল মূল্যের জমি দিতে হবে। এই তো। দুধদারের জমি বলছে থাকে যদি তাহলে পাবে এটাই আমি বলছি। আর যদি না থাকে তাহলে তো আমি দেওয়ার নাম না দেওয়ার এখন ধরেন এক কোলের মাপলেন, এক কোলের নাই। শপিং মল সবটি কোলের মাপতে হবে। সবটি কোলের দলিল দেখতে হবে, হ্যাঁ দেখতে হবে তাই না? হ্যাঁ ওই করতে হবে। দেখবেন বেশি দেখবেন 3 একর 6 আমার মশলা দেওয়া হয়। 3 একর 9 আগের দলিল সব কিছু দলিল হাজির করবো প্রতিদিনে কত টাকা পয়সা নামাই দিতে হবে শুনেন এই ব্যস্ত কষ্ট দিন মন্ডল সাধারণ মন্ডল দলিল সব ঠিক হবে রাহা রাজউদ্দিন আর ব্যক্তি বোঝা যাবে মূল্য বোঝা যাবে বোঝা যাবে ইমাম আলী মন্ডল তুমি যাবে জমি কিনলেন এক 1990 সালে কিনলেন 1990 সালে এখানে কিনলেন 190 সালে কিনলেন এখান দিল আপনার মূল বন্দরের মধ্যে প্রজার সাবেক 424 নম্বর খতিয়ান হাল খতিয়ান আছে 934 নম্বর 934 350 নম্বর খতিয়ান এলো আছে আপনার 174 নম্বর দাগ 1774 নম্বর দাগ 55 কাতে 26 55 কাতে 26 শতাংশ জমি মাত্র 26 শতাংশ জমি মাত্র একদম হয় দাগে দাগে দাগের রাইট এটা দাও এটা কোনো ভেজাল নেই বিরোধিতার কোনো কিছু জানি নাই পাবো না তুই এটা মায়ের সাদা দুধের মতো জীবন ছিল এগুলো দাও এটা কোনো না ভেজাল ভেজাল আছে আবার দলিলের ভেজাল নাই আমরা 26 দিল ওই 1774 জমি জমি ছিল আমরা 44 দিল 2 জন 11 22 ঠিক আছে তাই ওই যে বাপ ভাই যেখানে শর্ট যাবো ওই সাবের দাগ হিসেবে নতুন দাগে যাবো হয় নতুন দাগে যাবার দেয় নাই রেডি রকম করে নতুন দাগে নাম মানে তাহলে মামলা কোনো দিন আগে গেছে দেখা করছে দলিল ঘটা যারা আছেন ওই শুনে চাও ওই শুনে তো একটা করে ওইটা ওভার ভেজাল করেছিলাম এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ধরেন আমরা বুদ্ধটা আছে সব তরিক দিলে তুমি একটা হাল ভুল ছাড়া কোনো জমি নেই আঙ্গুর কথা হলো যেমন সাবেক দাগ খতিয়ান ঠিক আছে সেক্ষেত্রে আমরা নতুন দাগ পাবো এই যে আগে আমরা এই দেখছেন এখন শোনেন সারা রাত বুঝাই সেটা যদি তাল গাছটাই আমার তাই না কেউ যদি বুঝাই করে আমার বাড়ি গাছ তোমার দেবো হ্যাঁ তুমি আমার বুঝাই পারো আমরা করে করে দিচ্ছি তাদের কথা আমি বুঝি নাই সকালবেলা করে বুঝি নাই তাহলে বাড়িটা নিয়ে রাখবে না এখন আমরা যেটা দেখাইছেন এইটা যদি ঠেড়ামি এক জিনিস আছে আর বলবেন না মাথা বড় এক জিনিস আছে আইন দেখাইছি সবই কিন্তু বড় আইন না মানে ওই যে সর্বশেষ আপনি বিল্ডিংয়ে যাবেন না কিন্তু তাহলে বিল্ডিংয়ে যাবেন না আমাদের কাছে স্মরণাপন্ন হবে যারা পছন্দ হয় তারা দিয়ে করবেন তাই না আমি যদি দেখবো দুলাভাই মামলা করবো তোলা যাবো না তাই না শালাই যদি দুলাভাই খুঁজে তাহলে মামলা করবো তাই না কথা ক্লিয়ার স্যার এখানে বুঝেন না সাবেকে
এনে তিনটে প্লট আছে, তিনটে বড় আরো আছে, আরো আমি খাবে পুরাটা পুরোটা 174 যে সাবেকটা এরও 174 সাবেক, এরও 174 সাবেক, এরও 174 সাবেক, এরও 174 সাবেক। মানে সাবেক কিন্তু আর ওটা তো বুঝাইলে উকিল সাহেব। না এটা বোঝানো হয় না, আমার বুঝ হয় না। আমি একটু বলবো। এ সাবেক আপনার এটা হলো ওই 374 এর অনেকখানি জমি, এর কাছে ওরা কবলা নিচে গুলি তো মানে দেয়া রাখতেছে। এর কাছে আমরা যে কবলা নিছি মনে করেন 1 একর নিছি বা 86% নিছি, এই জমিটা কি এর কাছে আমরা কি আমগোটা ঠিক থাকবো নাকি আমগোটা আবার হাসি যাবো? আমি দেখা থেকে এই কথাটা আমি শুনতেছি। আমারটা যদি এখানে বহল থাকে তাইলে তো আমার কাছে ওরা দলিল নিছে, ওরটা বহল থাকবে, তাই না? এই কথাটা আমি শুনতেছি। আমরা দেখা থেকে নিছে এই যে তিনটে পড়া তিনটে পড়ে তারিখ হলো আহমদ মুন্ডর, আব্দুল মুন্ডর, দিতে সরকার। এগুলো দুজনের জমি হলো 4 ভাই, ফ্যামিলি হলো 2 ভাই। এই আর কইতেছে না, আচ্ছা এগুলো যদি 4 ভাই বেশি থাকে তাহলে তো নিয়ে রাখি। এইটাই তো আমারও তাহলে কথা। তাহলে আমরা যেখানে কবলা নিছি হ্যাঁ এখানে যদি আমাদের শর্ট থাকে হ্যাঁ। তাহলে পাশে যারা কবলা নিছে ওদের কাছে বেশি আছে কিনা সেটাও তো দেখতে হবে। ওই উকিলে কই যে সাজে বলতে আমি কইলাম কিন্তু ওই যে রেকর্ডে তো সমাবেশ হয়েছে, আমাদের দলিল আছে একরকম, রেকর্ড হয়েছে কম। না দলিল আছে না তো প্রতিদিনই যাবো প্রতিদিনই উকিলের কাছে বুঝে যাবো। আরে একটু তুমি কোনটা দেখবা আমি 6 ভাইয়ের কাছে ওই এই গপ্প করে রাখিনি চুপ থাকবা। তুমি আগে যা গো কি কবা গো মধ্যে কোটি কি করে দিও এই দুইটা তুমি পাঁচশো সর্বতা আবার কোসর ওই ব্যক্তিকে দলিল দিল, এর দলিলে ওই জমিটা ঠিক পাবো কি না পাবো এটা একটা ডিসিশন দেয়। যার দূরে লাগে জোরদারের গেছে জোরদারের কাছ থেকে, তাই না? জমি রবি আছে তার নাম 5 জন সিরিয়াল ধরছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। জোরদারের জমি 1 নাম্বার দিয়ে 2 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার হইলো সর্বোচ্চ সমস্যা জমি না আমি বুঝে জিনিসটা আমি আমার বুঝাইতেছি সর্বতের বাপে এই জমিটা সর্বাধিক নিয়ে দিল ওই যে 1774 টাকা এক কিছু জমি নিয়ে দিছে 627 দেখলাম নিয়ে দিছে, দেওয়ার পরে আবার জনগণ দলিল দিল, বছরও দিল, সর্বতম দিল, একসাথে একদমই দিন একসাথে দিল। ওই যে দিছে যে 26 দিল, আবার এটা সর্বদাই নেয় দিল, তাহলে সর্বত বলতেছে আমার জমিটা বেশি হইলো না, তাহলে আমার বাবা আমার কাছে বেচার দিল, ওরা আর পাই কি হরে নাম নেলা বুঝে হেলা দিয়েছি। এই দলিলে আছে কোসরউদ্দিন সরাবতানা দুজনে জমি বিক্রি করলে 26 শতাংশ, বহজন জমি হলো 22, জমি 22 হয়ে থাকে তাহলে ঘাটতি বেশি বেচতে কত 4 যদি আছে 22 বাইশের ঘাটে তো আনটানে লাভ না লস, ঠিক আছে? আর এখানে এটা দিল আপনার এটা কসরউদ্দিন মন্ডল, এখানে 90 সন, এখানে 15 দিনের আর 84 সনের দুই জন্য আমার নেওয়া 1000 টাকা মৌজা আছে পরিচরণ পরিচালনার মধ্যে 55% 350 টাকা মনোরগঞ্জ আর মৌজ আছে বন্দরের মধ্যে 15.5%, এগুলো ওদের বন্দর মধ্যে 15.5%, এগুলো হচ্ছে 84 সুন্দর 27 সন এগুলো মধ্যে ঠান্ডা লাগছে চেষ্টা করতে দাঁড়িয়েছে। হ্যাঁ খতিয়ান নাম্বার
আছে আমার অষ্টআশি নম্বর খতিয়ান বন্দরবান মধ্যে 63, 67, অষ্টআশি নম্বর খতিয়ান 74 নম্বর দাগ আছে। এর মধ্যে হালদার নাই 84 সনের তখন তো প্রকাশই হয় নাই 82 সনে বিয়ারেস হয়েছে। এটা হালদার নাই। আবার দিল আপনার 2 নম্বর 129 নম্বর দাগ 9%। যেটা সাবেক দাগ দিয়ে দিচ্ছে টোটাল ওর দিল আপনার 6.5 আর 9 15.5% দিচ্ছে। এটা কসর বিক্রি করলো কসর 174 নম্বর বিক্রি করলো আর 129 টাকা বছর বিক্রি করলো সরাবতের কাছে বিক্রি করলো না ভাই, সরাবতের কাছে বছর বিক্রি করলো। এখন সরাবত আর বছর মিলে আবার এবার কাছে বিক্রি করলো। হ্যাঁ, এখন এবার কথা হইতে আছে, সরাবতের কথা হইতে আছে যে আমার বাপে তো আমাকে আগে নিয়ে দিছে, দিয়ে সেরা আর আমার সাথে আমার বাপ আবার বেচলো। হ্যাঁ, তাহলে আমার বাপের জমিটা আমি আগে নিয়ে দিয়ে ফেলাইছে, বাপ আমার সাথে আবার বেচলো, তাহলে এই জমি ঘুরিয়ে দেবো কারা? এটা হলো সরাবতের কথা নাকি? সরাবতের কথা এইটা। উত্তর দিয়ে আমি হ্যাঁ, এখন উত্তর দেন। সরাপতি কিনলো হেওয়া নামা কিনলো সারাপুরা কিনলো 22 তাহলে জমি কত দিতে পারবে? 6.5 আগে দিল দেওয়ার পরে এজ মালিক দলিল এজ মালিক দলিল আমাদের আছে 50%, ওনার আছে 100%। এখন যদি আমরা পেঁয়াজ ধরেন না ওনারা এক আমারও যাবে হ্যাঁ, এই যে এই যে আমরা কোন আমরা আইনের জানি ব্যবসা করি। আমি এক কথা আমি উল্টা বুদ্ধি দিই শেষ কথা না আপনার হলো 50, ওনার হলে 150। এখন যদি উনি পেঁয়াজ ধরে আমার ওনারও আমরা যদি পেঁয়াজ ধরেন উনি এক বেচছে আমার এক যাবো ওনার যদি স্থির থাকে না আমার 150 টাকা 150 আপনার ভাই আমি আপনাকে বললাম আমার কোয়ানা কোয়ানা এই আমার ভাই তো কিছু হওয়ার আগেই কইছিলাম। আচ্ছা শোনো, এখন শোনো, এখন ওটা দেওয়ার পরে যদি তোমার খায় তোমার বাপের দুধ খায়, তোমার বাপকে নিয়ে দিছে, যদি খায় সেটা তুমি পাবো, তখন তুমি কলা দেয় এটা নিয়ে নিবে। তুমি আমার পেশা করো, কোনো পেশা নাই, যাওয়ার পরে ওই একজনের 5 টাকা 10 টাকা ওই ওর পাত্র বা আমার পাত্র করে নয় বলে বুঝতে গেলাম, বুঝার পরে 3000 টাকা দেয় সেই ভিতর নিয়ে উকিল নেওয়া নিয়ে এসে একবারে যতটুকু আছে অতটুকুই এলাকার ভোট খেলান্তর হলে থানা উকিল নাম আমারও নেই, জানা নেই। বাংলাদেশ সরকারের কর্মকর্তা কর্মচারী পাওয়ার দেখায় কিছু কিছু পাওয়ার ইয়েলোরে ফোন করছে ইয়েলো হাইগে বইতে ছেড়ে বেড়া ইয়ে আছে শেষের লাইন আছে না
একাই মিটিং করে আমি সেজন্য আইনি করার না নিয়ে গেলাম তাই না? এই সুন্দর অন্য জিনিস এখন আইনের বাইরে কেউ না আর পয়সা দিয়ে এক পক্ষ কিনে নিয়ে দেওয়া হবে না যে কিনে এক পক্ষ টানবো সেরকম কি করতে হবে না ওই কথা শেষ শেষ কথা সালিশে ডাকো না 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 ওই সাথে ঠিক ওই জায়গায় জিজ্ঞেস এখন আমরা কি করব একদম হয় আর আগে কি করুন আছে দেখো এখন আমাদের জমি 44 হ্যাঁ কি করুন আছে দেখো জমি গেল 60 এবার খুঁজে পাবে 59 এই 59 যোগদারে সম্পত্তি থাকলে ওই সম্পত্তি পাবে সাবেক দাগ আছে সাবেক দাগ আছে যেহেতু আছে সাবেক দাগ হয়েছে এই 84 সালে দিনের সম্ভব সাবেক দাগ আছে না 90 সাবেক দাগ আছে আরো পেয়ারে দাগ আছে ওই যে মোহনী খালি রেস্টে বিজি করে লাগবে আমার আত্মীয় মোহনী চলো অন্য কম খাওয়া যায় মানে মোজা মোহনী দিয়েছে পাশে এর জন্য 29টা দিন দূর করছে তার জীবনে নষ্ট পুরো বড় দিন ধরে সংশোধনের জন্য 29টা দিন দূর তোর সাথে আমি একদিন লিখে দিলাম আমার রোহিতার নামে দেখলাম তোর সাথে আমি একদিন লিখে দিলাম আমি দেখে দিছি আবার হলো বাইরে আমি বলছি শোনান দিলে আমি বলছি আমার ওয়াইফ ডাবলেক্স আমি বলছি আমার ওয়াইফ ডাবলেক্স একদম কি করে পাঁচদিন লাগি আমি বলছি ডাক্তার উনি যা ডাক করে আমার ওয়াইফ বলছে কি একটা ওয়ান পড়ে গেছে বুঝতে পারছেন বিশ্ববিদ্যালয় আমারই মুহুরি আছে না যদি আমরা শিক্ষিত আমাদেরকে আপনি শতকরা 99% শোনেন একজন যখন দলিল করে একজন শিক্ষিত লোক তারা চোখে দেখে বাচ্চাকে মূল্য করলে এই হিসাবটা তো হালকা করা যায়। পাঁচজন খাইছিলাম জায়গায় মিস করে দরকার দেবো আমি যদি তেলা দিই দেওয়া দিয়ে করে দেবো দেওয়া হবে দেওয়া অসুবিধা নাই আমি যে কথাটা বলেছি এখন ওইবার হিসেব করা হইলো তোমার জমিটি 174 সাবেক দাগের জমিটি 82 বা 86 82 বা 86 মানে ঠিক আছে উনি কথা হইলো যে ওর থেকে 82 বা 86 জন তোমার দলিল মূলে জমি ঠিক এখন সাবেক 174 দাগে জমিতে তোমার নামে রেকর্ড কতটুকু আছে কম হয়েছে কম হয়েছে কতটুকু কম হয়েছে কম হয়েছে এখন ওই যে পর্সারে আছে পর্সারে এগারো 55 হয়েছে হ্যাঁ 44 44 এই 44 হলে আবার বাই জমি খুঁজ নাই না না সাবেক নাম আলাদা সাবেক আলাদা ওগর কাছে আমরা 11 শুন বুগলা ছিলাম না স্টক কদম আদলা না কোয়ার্টা কি গাইছে 44 আর 21 ওই তিনটা তো আমরা বিরাশি মতো করা হয়েছে হ্যাঁ দেখো দেখো না নাই গা বিরাশি কিন্তু যোগ করে নেয় বিরাশি নামে হয়েছে দেলে ঘর নামে হইছে ইয়ে ঘর নামে হইছে ওই বলি সে নুন দুগর নামে ওটা তো ভায়া তুমি দেব তিন তুমি দেব কি কইলে আমার নামে ওটা কইলো 86% জমি দাও মালিক ওইটুকুর মধ্যে দেলে রায় হানা দিলে দলিল মূল্য আর নতুন কিনা মূল্য 86 দলিল মূল্য 86% জমি মালিক 86 মধ্যে বেশ আমার কাছে 59% আর ওভার জমি থাকে কত হানি সেটা মানে যেটা আমি ওভার কথা বলতে আরো কাছে কথা দিতে 86% জমি মধ্যে 59 বেশ 23 তাই না হারুন কাকা আমি 23% জমি গেল কই এটা ওভার কথা তাইলে আমি তো তোমরা করো না কই এটাই যাই সেটা উমরে যে তোমাদের 6 ভাই যে পরট গিলা 2 ভাই করে তোমরা দেখবা যে ওইলের মধ্যে বেশি আছে কিনা এটা বলা চেক দিবা এই কথাটাই তো হইলো মেন না কথা না এটা তো আমি তোমাকে ক্লিয়ারই কইলাম ওই ছয় ভাই জমি জমি আমার জমি যে ওখানে জমি মত যাবগা উলে করা ধরবো উসমানে জমি গেলে ওরা দিয়ে মেরে আরে ও আবার যাব আবার মানবো উসমানে জমির মধ্যে কই যায় জায়গা জায়গা জন না জন না মেরলাম না জন লটটা কথা বলে কইলাম ব্যানি কথা কইলাম এই ধরো যাবা মিথ্যা পেলা ভাই যে কথা বলে দিল ওই বাইরে যাই তো ওই ব্যান্ড মনে উঠে দাও ওইটা দাও মনে যায় সাইরা আলাদা বাজাবা 200 খালি মাছ ধরো করে
তাই না? এটা আমি কথা প্রকাশে কইতে আছি, দোষী ভাই খালি মাছ ধরে করে। এখন আমি ভাই আপনার কথাটা বলি, এর আগেও আরো 3টা উকিল বোঝা হয়েছে। আপনি যা সলিউশন দিয়েছেন, আমরা তো এক জেলা কম বুঝি, যাই বুঝি এক জেলা বুঝি। আমরা বলছি যেহেতু সাবেকদার দেওয়া আছে প্রত্যেকটা দলিলে, কাজে ওই সাবেকদারে যদি জমি খাইয়ে থাকে, সাবেকদার ভাঙ্গে যদি 5টা দাগও হয়ে থাকে হালদার, তারপরেও সাবেকদার গালা জমি পাবো, দলিল গালা জমি পাবো। এই কথা বিশ্বাস হয় না। মাত্র ওরা টেয়া খায়, এটা করে ওরা করে কমলা করে তাই সেগুলো নানান কথা। যাই 3টা উকিল বোঝা আছে। আপনি যে সলিউশন দিলেন যে আপোষের মাধ্যমে যদি আপনারা গ্রাম্য সালিশ নামায় বসে এখানে নির্ভুল করে যদি অনেক সাইড পাও না বা সাইড পাও না, এটা দেওয়ার পরে যদি 174 দাগে আপনাদের আরো জমি খাই খায়, সেটা ওর কাছে আমরা আমাদের দূর করে আপনাদের কাছে নিয়ে তাহলে বাইকে নিয়ে নেন গা, ওটা বাইকে নিয়ে নেন গা। আর ওকে দেওয়ার পরে যদি আপনাদের জমি না খায় তাহলে দলীয় লাভের বিক্রি দেন, এইভাবে কথাটা বলছে। কারণ আপনার কথাও তাই। এখন কথা হলো যে তোমরা এখন এই 174 দাগটা সেদিন আমি বলা হয়েছিল, শফিকুল বলছিল প্রথমে মাই ভাই করো, আমি না ছিল বেমার কিছু আসছিল, ভাই করলা না গরিবসি করলা। এখন আমার কথা হলো কি, আমগর আর বিরক্ত করবা না, আমি কথা শেষ করে দিই, আমগর আর বিরক্ত করবা না, বিরক্ত না করে সেরা খুব জোর আঙ্গুর তার একদিন এলাকা আমার পানি নিয়ে খাওয়া। যদি কও যে আমরা মাইকে, হ্যাঁ, তারপরে ওখানে 60 বা যা আছে ওই জমিটুকু ওখানে দিব। আর যদি কও যে না ওখানে এই 44-এর ভাগও নিয়ে নেবো, তাহলে ওকে ঘাটতি নিয়ে নেবো না, তখন ওরা আইনও গেলেন তোরা ওরা 174 দাম সেই জমি নিয়ে নেবো। ঠিক আছে, পয়েন্ট শেষ। কিন্তু এখন আমাদের একটুখানি কথা হলো যে শালিরদার যারা ওই জমিটা টোটাল জমি শালিরদারেরা মালিক, আমার কথা বুঝেন, শালিরদারেরা মালিক মানে আমরা দিয়ে দিল কোনো আচ্ছা টোটাল জমিটা শালিরদারেরা মালিক। এই শালিরদারেরা ওই টোটাল জমিনের কওলা দেখে দেখে যার যার জমি তার তার বুঝ করে দিবে। যার যে তনি কওলা আছে ছয় ভাই জমিনের সব কারণ বলবে। শর্ট থাকলো নাকি বেশি থাকলো তোমরা আমার দেখা গেল বলতেছ না? আচ্ছা, এখন একটা কথা দিয়ে দিব। এখন একটা কথা শুনো, মনে করো এই 174 ডাক্তার টেবিলে, হ্যাঁ তাই না? 174 ডাক্তার টেবিলে, এখন 174 টাকা তুমি বিআরএস এগোটা তোমার দলিল আছে এই টেবিল আটগুড়ি, তাই না? বিআরএস তুমি তোমার প্লটে এই টেবিল সম্পূর্ণটা হয় নাই, কম হচ্ছে, কম হচ্ছে, তাই না? তাহলে কি ওই শালিদার আইন দিয়ে দেবো, শালিরদারের আরেক প্লটে বেশি হয়েছে, আর প্লটে বেশি হয়েছে, তাই না? যেহেতু নকশা হয়ে গেছে গা, ওইটা কি আইনে দিয়ে দেবো? এই যে আর এই কথাটাই আমি বলছি যে ওই যে প্লটটা আমরা কিন্তু অন্য প্লট থেকে অন্য প্লট গুলো কওলা দেই দিই কিন্তু খালি ওই যে 44 এ মনে করে কিন্তু এখন অন্য প্লট থেকে আমার তো পুরোই দেয়া লাগতেছে জমিটা। শুনো আমার তাহলে আমি সাবেক যেহেতু নিছি কথাটা সেটা দিবা, আমি তো তোমার কথাই কম, আমার বুঝা কথা আমার জমি নাই, আমাকে দিবাও না, আমার তো ঠিক আছে, আমরা একটা চাও খেলেন না, ঠিক আছে, কিন্তু আমার খালি বিকাম রাখা আমি বলি। এখন মনে করেন এই টেবিলটা জমিটা 174 এই টেবিল, তাই না? এই টেবিলটা 174 এই টেবিলটা, এই টেবিলটা 174 যদিও হয়, এই 174 জমি এই হইতে এই পর্যন্ত আলাদা নিয়ে গেছে না, আলাদা নকশা করে নিয়ে গেছে না, আলাদা খতিয়ান করে নিয়ে গেছে না। ওইটা কি তোমার শর্ট করলে আর এইখানে থাকলো, এইখানে শর্ট করবো না, এই জমি খালি কি কোনো মাছ ধরে আর একজনের ওই নকশা করে নিয়ে গেছে, আর একজনের নকশা হয়ে গেছে, খতিয়ান হয়ে গেছে, হাল দাগ আলদা হয়ে গেছে, ওইটা আইনে কি কোনো মাছ ধরে তোমাকে এটা সম্পূর্ণ ফিল আপ করে দিয়ে যাবো? সাবেকে যদি কমলা থাকে সাবেক ধরলে তো নিতে পারবো। হ্যাঁ, বিআরএসে করতে বলবো লাগে লাগে না না আমি জানি না ওনার দাঁড়িয়ে 10 দিছে না 16 দিছে, মাপ চুপ করে পরিমাপ করে দেখে, দেখার পরে যদি না মানে মাপ ভাঙা দিয়ে সন্দেহ
না মানে তখন আইন আবার আজকে 10 হ্যাঁ রেকর্ড হয়ে যায় 16 একদাগে আমরা দাগে গেছে মানে পুরো আমরা শর্ট হয়েছে আমি তো যায় যে 16 সালে ওই দাগে উঠে মামলা করা লাগবে না মামলা করা মামলা দিলেও থাকবো না। কারেকশন না লাগবে দিলেও করো না দিলেও করো না আর দিন নষ্ট ভাই দিয়ে দাও দিয়ে দাও এই সালাম কোন গাছ তাহলে কোন কথা বলছো এদিকে তাকাও তো আমি তো পড়া গেলাম মসজিদের গেলাম কানি ধরবো যায় এদিকে তাকাও এই আহান আস্তে বাবা মামলা এক দিলে দেখি তো মা ভাইবো তো আমি তো যাই মসজিদের কানি ধরবো জানি এই জমি কি ওরা দৈনিক তো যায় উত্তর মিলে চাইলে দিব ওড়ি তো কইলাম তাইলে ওর আর কোন আট দিলে তো দিবে কমতে পারে হ্যাঁ আমার কথা ভাবি কইলা কোন তো বসে আমরা দাম দিতে ভাঙিয়ে না ভাঙার হলে ভাঙার নতুন আম নতুন নাই সড়কে যেটা গেছে গা ওরা তো গাড়ি যায় মিলে গেছে তারই গেছে গাড়ি গাড়ি গেছে আমাদের তারা দিব এখন ধরে কম্পেনসেশন সরকার ক্ষতিপূরণ দিচ্ছে কেউ পাইছে কেউ পায়নি কেউ পায় নাই তার তার টাকা 100 বছর পরে হইলে পাবো বলে খোঁজায় নাই হাতায় নাই দেহে নাই গ্রামগঞ্জের লোক না না গেলে মনে হইব না রাস্তায় যেটা গেছে আমরা কথা ভাই না স্যার শুনান রাস্তায় যাটা গেছে যার লাইনে আর আমাদের এই পজিশন আমাদের আছে আমাদের রাস্তায় গেছে 5 ফিট 10 হ্যাঁ ফিট এই কথা এটা তো শুনো স্যার গাড়ি দেওয়া লাগবে ঘাটতি নিয়ে তো আমি রাস্তা সবাই সারে নেই ইতি এক প্যারে মি আছে আর রাস্তা তুলে গেলাবো তুলো রাস্তা তুমি তুলার বাস আমার কথা শুনে রাস্তা সবাই আমার প্রবলেম ধরেন 86 তাইলে যখন আমার সড়ক হয়েছে না বুঝলো তুমি যখন মাঠটা যখন দিবা যখন সাবেক কমলাম বললাম আমি বুঝাই সাবেক মূল্যে বুঝাই এখন মূল্য তুলে ঘাটতি মারি নিতে হবে আর যখন যদি শর্ট নিব না তাহলে তখন সাবেকে যাওয়া যাবে তাই না আমার যখন শর্ট আমি না পাবো তখন তো আর আমি না দিব তখন তো আমারও মামলা তাই না সেটা হলো তুই যাইতে আসো তোর যা লাগতেছে আর এক গুণের এই নস্কাটা ভাঙবে যা লাগতেছে এই নস্কা ভাঙবে তোর দলিলে জমি মিল করে নেওয়ার জন্য যা লাগতেছে কিন্তু তুই যাদের কাছে পেয়েছ তা করে এটা ভাঙন লাগতেছে না তারা তোর কাছে খালি ভিতরে আর একটা নিব এই দলিলে আমি 60% জমি বিক্রি করছি যেটা আছে আমার ওষুধ মূর্খ মানুষ 3 বছর বাড়ি করছে জুট করে আটটা যায় বাড়ি করছে হ্যাঁ জমি বেচবো না ছাড়বো না আইতো যায় আমার ভাই বউ মরে গেছে গা ভাই মরে গেছে আমার বড় ভাই আইতো যায় আমার ভাই বউর সাথে যুক্তি করছে করে ভাইটা করে শুধু ভিজেছে আমার বাড়িগুলো আত্মীয় আছে ভেজে আইতো যায় ঘর তুলে 3 বছর আমার জমির সাথে পেঁচাল করে খাই সত্যিকার কথা হয়েছে বলে গেল 3 বছর বাড়ি করে বসে কি করবা যাও এক জায়গায় 2 জায়গায় যাও উনি সুন্দর ভাইয়ে মিলে দিল 7 জমি 4 ঘরা জমি 4000 টাকা তাও তখন না 500 টাকা দেয় নাই 3,500 টাকা পয়সা ওই 3,500 টাকা দিচ্ছে
তাই নিয়ে মাইনাস আর দাদা বাবা তুলে নিছে ফুদার প্রথম আমি দেয়ও নেই টিয়াও নেই জানিও না 7-7 জমি বিক্রি করছে সুলতানের জমিতে আর জমিতে চুপ করে আর একটা তুলে নিছে আমি কোমর রকম না টিয়াও নেই করার এটা কথা আমি অবশ্য করে যাকে ভাই তোমার কথা বলছে শুনেছ যেটা তুলে নিছে ওটা একটা ওর মালিক আগে তুমি যা কইছো দেখেন সত্য কথা আমরা নিতে একেবারে একবার সত্য সত্য ভাই তুমি আও না আমি যাবো সত্য কথা কইছো তুমি কোনে তুমি সাদা আপনি পেটনা কইছেন শেষ আমি কি ফাইসালা দেব না একদম আপনারা ডিসিশন দিবেন যে পরিমাপ করতে গন্ডগোল না হবে ধৈর্য ধরেন ধৈর্যের কোন ভালো তবে পনেরো টাকা থেকে যা জমি তৈরি নাই হ্যাঁ আমাদের দেখেন কার মধ্যে বেশি আছে কম আছে পনেরো টাকা দেয় সরজমিনটা পরিমাপ করে দেখে সেরে আপনারা এটা আমার ই থাকলো দোয়া থাকলো দোয়া থাকলো শোনেন যেখানেই থাকে আল্লাহ রহমত থেকে দু একজন ভালো লোকের জন্য ওই ইটার সমাধান হয়ে যায় হ্যাঁ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে হয়তো এক পক্ষ মাথা পারে যে ওই পক্ষেরও ক্ষতি হয় ওই পক্ষের ক্ষতি হয় পর্যাপ্ত ক্ষতি হবে ধৈর্যের পর ভালো 19-20 করে দিয়ে বুঝতে পারছেন করে অবশ্যই অবশ্যই 19-20 করে 200 ঘাটতি মূর্তি দিয়ে আল্লাহ মঙ্গল করুক মঙ্গল করুক আমি দোয়া করি হ্যাঁ সমাধান না বলে জিয়ানি আছে ওই 3 তালা ওই যেটুকু নিয়ে ওই 3 তলায় যাবেন হ্যাঁ তার পছন্দ হয় তার কাছে যাবেন টাউন ডক্টরের কাছে পড়বেন না কোনো মুখের পড়বেন না করে দিলাম কথা বলি এই মনে যখন আছে কলেজের সাইডে তো রাস্তা গেছে রাস্তাটাই কোথায় নেই এবং জমিটা নিব এক সাইড থেকে আমি দিয়ে যাবো রাস্তার একবারে পুরোটা রাস্তা করেই তো পাশে লেখা দিতে যাবো নাকি রাস্তা বাদ দিয়ে দেবো না না পলট দিব কাকা কাকা শুনেন পরটা মাত্র যদি রাস্তা বা সেক্ষেত্রে রাস্তা নিয়ে যাবেন তারপরে টোটাল জমিটা মিলে নাও রাস্তা সবাই মিলে আগে প্রথম মিলে নেবো রাস্তা সহ তারপরে মিলে রাস্তা পাইছে কিনা কিনা রাস্তা সহ না কার কত 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 ওটা পলট না ওটা কোয়ার গেছিল আগে কোয়ার গেছিল ওটা ওই যে নিচে যে নিল ওই আইল কোয়ার গেল যে আইলে কাটলে ওই যে তো মুখে সাথে আইলো কাটে না হ্যাঁ তার নিচে ধরে নিছে আমি তো আসিলাম ওই যে আইল বলে তাহলে আইলটা ধরে দেই তাহলে ঘোরা যাবে তখন তোমার স্কুল যে জমা হইলো তার সমস্যা কি আছে তারপর রাস্তা এইটুকু সে নেই ওই কারণে ওই সাথে আইল কাটা গেছিল দুদু ভাই জমি দিব না এক বিধি করেছিল ঋণ আমি জানি যুক্তি কিন্তু আমার ছিল যে ভাই ঘাস নেমে গেছে ঘাস আগালটা বলতে কাটে না তার আগাল ফের মারি দিল জমি বুঝছিল মানে দিকে যত নিয়ে পায় জমিতে আছে আর ভাই শোনেন জমি দাদার জমি আছে ওই যে সাইডে বড় তোলেন না পলটের যে তো দীর্ঘ আছে থামেন না তিনটে বড়টাই তারা কিন্তু জানে না যে 3টে বড় হয়ে আছে হ্যাঁ বেশে ফুলটা ছাড়ি দিতে অবশ্যই ফুল জমি বোধহয় গেল এইভাবে আর কি কিন্তু যারা নিল তারা জমি আছে মনে করে ওই রাস্তা তো নিব দূরের কথা পাতালে গাড়ি নিলে রাস্তার রেকর্ড নাই রাস্তা নিব তো দূরের কথা যদি রাস্তা না যায় তাহলে পাইলেই না সেটি কিন্তু আমি শেষ করি ওই যে ওই খেতে ফসল করতে গেলে আইল কাটতে হয় কিন্তু ওই আমার সঙ্গে ভাই এটা আবার ওটা আমার মা বাবা উনি দেখছি ঘাট যে নামে সাইকেল পর্যন্ত ওই পর্যন্ত সে আইল কাটে নাই বা ওই সাইকেল থেকে মাগে নিছে তারপরে জমিতে এদিকে আছে ওই ভাবে করে বসে নিতে যা লাগে তুই সেটা যা সেটা দুধারে আমার কাগজ ঠিক আছে এখন যদি আমি রাস্তার থেকে যদি 1 ফুট দিয়ে 1 ফুট দিয়ে আগে গেল তার জমিটা দিয়ে গেলে কমে বাড়তে হইতো ওইটুকু সে তখন নেই নাই কিন্তু ওই জন্য আমি প্রশ্ন করলাম যে পাতালে মাবে দিয়ে গেলে যদি রাস্তার ওই উত্তর আইলছে দক্ষিণ আইলে যদি রাস্তার মরি যায় সবরে মানে দক্ষিণ মেরে মরি যায় তাহলে কিন্তু রাস্তা আমরা মরি না দক্ষিণ মরি ফের মাবে না সাবেক জন বাইগো তখন বাধ্যগত সাবেক না গো মানসিকতা হচ্ছে ওটা জব দিই আমি শুন এখন ব্যাপারটা হলো নস্কা হিসেবে 4 কানি 4 কুড়ি কাটবি ঠিক আছে আমার কথাটা 4 কানি 4 কুড়ি কাটবি 4 কানি 4 কুড়ি কাটার পরে
তারপরে কলাদারা লাগবে কবি যে তোমরা 60 বা 40% জমির মালিক কিনে নিছো, এই জমিটুকু তোমরা সরব করু আর যাই করু আমার যদি নস্কার হইবে একবার তো আমি কাটে দিব। মানে কাকা নমস্কার মধ্যে যে রাস্তা পড়ে তাহলে রাস্তা নাম দাও। তুমি এই কাটে দিব। কাটে রাস্তা না পাইলে তোমরা জিতে গেলা। থাকবে না থাকবে না। নিয়ম কি এই তো কথা না, এটা মানে নিব। তুমি যদি বলছো না মনে করো এটা মোদের বাউন্ডারি নেই তোমার যদি বেশি দেয় বেশি থাকলে ওই নাম্বার দিতে ঢুকাইব কম থাকলো ভাই বাউন্ডারি তো কেটে যায় সালাম। এত না ভাই না রস কেমন রাস্তা বলে রাস্তা নিমু ওটা নেই লাগবো না নিমু শিখে রয়ে গেলাম লাগবো না। রাস্তার তো দরকার আছে, ঠিক আছে রাস্তার তো দরকার আছে। দশটার মধ্যে পড়লে নিবে চাইছে নিব। পড়াইতে নাই গো ওটা দুর্ঘটনা নাম আমি আসলাম ওইদিন আমি কিন্তু ওটা যাবো পড়াইতে না দিছেন বুঝ করার জন্য ওটা ওই সবের বিয়ে আছে না সবের বিয়ে তো মাই ভাই লাগে কিন্তু ওটা মোবাইল থেকে আনন্দ করতে তো মনে রান আমরা বাড়ি কারণ গাগর বাড়ির অর্ধেক সাইড না হয় বড় পার্ট যা আছে সবগুলো দিয়ে লাগবে হ্যাঁ আমি তো বললাম না ওই রান নিয়ে ধরে কারণ ভাই বাড়ির অর্ধেক সাইড না হয় বড় পার্ট যে দুটো আছে ওটা ও না এই জন্য আমি উত্তর দাদা হ্যাঁ ওই ওইটা সুরা আছে ওটা তো কথা না কিন্তু দিবি 350 নাম্বার খতিয়ান তোরে বুঝা বিয়ারেস 350 নাম্বার খতিয়ান সাবেক দাগ 174 নম্বর দাগ সাবেক দাগ সাবেকের উপর বলুন এটা সাবেক না 174 নম্বর দাগে 1774 আছে 1774 নম্বর দাগ 55% যাতে 26% একটা দাগে বলা হয়েছে সাবেক দাগ আছে হাল দাগ আছে এটা 55 কাতে 26% এক দাগের হয়ে জমিটা বুঝিয়েছে খতিয়ান নম্বর 350 নম্বর খতিয়ান 350 নম্বর খতিয়ানে 1774 নম্বর দাগ আছে 55% জমি আছে ঠিক আছে এই তো একটা দাগের হয়ে বলা হয়েছে দুইটা দাগের হয়ে বলা হয়েছে সাবেক দাগ হাল দাগ এবং খোঁজার নাম্বার ঠিক। এটা খতিয়ান নম্বর ঠিক এর মধ্যে মায়ের সাদা দুধের মতো জীবন ছিল সাবেক কত ডুবের মধ্যে সাবেক ডুবের মধ্যে বলে কাটাই দিছেন আমি সাবেকের জমির পরিমাণ উল্লেখ করে নাই না হাল দাগে জমির পরিমাণ উল্লেখ করছে 55% কাতে 26% যায় সাবেক উল্লেখ করলেন আমি সাবেক থেকে দিন দেন কোথাও বলবেন সাবেক থেকে দেওয়ার সাবেকটা আপনি বিয়ারের আরো আর পর্চা আছে কোথাও আরো আর পর্চা আছে 74 নম্বর দাগে আরো আর পর্চা আছে সাবেক দেবে এই বিয়ারের পর্চার দিকে বলা হয়েছে 55 নম্বর দাগ এই দেন একটা পর্চা দেবে এটা শুধু আবার জমি কত বাড়াই দেন সাবেকের বাড়াই দেয় সাবেক জমি পৌঁছে গেলে পর্চা দিই এটাই কথা আছে। এর মধ্যে দুই ভাষা এখানে থাকে হ্যাঁ এখানে যে সব হালদা এখানে সামনে এগুলো থাকে যে এখানে থাকে সব দেয় এত হিসেবে এত 55% পরে নাই আমার এই আছে না ধর ইয়েরা ধর কর্মচারী রে অনেক প্রস্তাব আছে হট করে 80% প্রস্তাব আছে নেবেন নমুনারা দিয়ে তাতে পাইলো এখান থেকে সাবেক শুধু দাগ উঠাইছে এটা এই কোলাটাতে না সাবেক দেখো স্যার বিয়ার দেখো আছে সাবেক কিন্তু নাই সাবেক নাই বিয়ার স্যার উল্লেখ করে নাই বিয়ার উল্লেখ করছে সাবেক উল্লেখ না করলে সাবেক থেকে কেমনে তোমার সাবেক দাগটা ভাঙ্গে জি বিয়ার 77 নাম্বার দাগ খেড়া হয় নাই আর কত দাগ হইছে পাঁচটা হয়েছে। পাঁচটা দাগ হইছে 17 74 17 75 না এরকম পাঁচটা দেশে পাঁচটা সাবেক দাগ দেন জমি রেখেন ক্যালকুলাস করে পরিমাপ করে তারপরে মানে 300 গাছের যে অন্যটাতে সাবেক তুলছে সাবেক তুলে নাই সেজন্য সাবেক দেওয়া যাবে না সেটা সবাই বলছে না
মনে যে দিল লইছে ছেলেদের সাবে উড়াইছে ওই জন্য এখানে ঘাটতি থাকে তো পোষাতে ঘাটতি আছে ওটা চেনে দিল অন্য যে বলটা আছে সেটা দিয়ে দিল এটা অনেক কথা নাই ওটা কইছে আর কি ওই জড়ে কই ফরওয়ার্ড মার কথা হলো শিরলুর জমি তো না না ওটা না এটা আটটা যেটা কইছে সেটা হলো ওই পাশে আমগুলি যেমন তিনটা বলট না জেলে দলিতে সাবে করছে সে সাবেক দিয়ে যদি কোনো লাগে বুঝাই দেব আর সাবে ওঠে নাই সাবে ওটা নাই আর ওটা কইতাছে সাবে কত তাই তো পাই না এটা দেন না করলা না আর সাবে তো তোমার আলাদা হতে তো গায়ে দিছে হ্যাঁ আমার কথা হলো আমার ওই আলাদা তোমার যা আছে পুষ্পার না পুষ্পার তো নিব ওনার কাছে জমি বেচে আমার দাদা হ্যাঁ আমার দাদা তো সাপে করলে ওই পাশও করতে পারে করছে ওই দাদা তো উড়াই দিছে তোমার দাদা দিল্লি করতে আছে ওটা পুরো ইয়া আমার পুষ্পা না আছে না উকিল সাহেব আমার কথা বলছে পুষ্পা না জমি আছে বউ আমার ওটা করে নিব ওডি পুষ্পনাতে করলো আমার দাদা পুষ্পনাতে ভাগ করলে 11 আমার চাচাই বলে 11 এই 22 এই করলে এটা নিয়ে আমি প্রথম দিব 22 এর বেশি তো আর দিতে পারবো না 74 এর কওলা 74 আমার দাদা কাছে কওলা না 74 এর কওলা আমার দাদা নিচে 74 এর কওলা আমাদের কথা উত্তর দিই 6 ভাইয়ের কাছে আমার দাদাই তো নিচে 6 ভাইয়ের কাছে আমি এই ইন্দোনেশিয়া দিই শুনেন রেসপন্সিবল লাগু রে ওটা জমিটা ওই জমি সাবেক দাগ ওটার মালিক কেনা ওর মালিক তো সবাই শুনেন এই যে এই জন্যই হয়। সবাই গেলে বড় সেটা হলো দিকে বলে দেন যদি কাতাই না জমি নাই জি সহদি দেওয়া নাই কথা বুঝতে পারছে জি কাতাই না জমি নাই সহদি জমি নাই গিয়ে যদি মালিক হয় 22 26 দিনে তার চলবো না না কথাটা বলছি তাই না যদি আপনার যোদ্ধারা দুই যোদ্ধারা জমি থেকে 22 22 মালিক 26 মালিক হবো না না বুঝতে পারছেন বুঝলেন এখন যে যত রোগীর সঙ্গে দেখি সেখানে সাবেক ডাক্তার ফারাজ করে দেয় ফারাজ করে নিয়ে যায় কেন তুমি মালিক হলে বসতে গেলে তারা জড়িত এই নিয়ে আমি কথাটা বলছি কারণ কি জানেন আমার দাদা আমার ভাগগুলো দিলাম কিন্তু আমার দাদাই তো কমলা করছে সাবেকের উপরে আমার দাদাই যদি ওনার কাছে বেঁচে দেয় উনি তো আমাদের দাগে বেঁচে নাই আমাদের দাগে নতুন এবার বেঁচে আমার রেকর্ডের কোনো আমার দাদাই বেঁচে ওনার কাছে যে গলাটা দিছে উনি তো দাদাই গলা কাছে সাবেক কোনো মূল্য থাকলো না। তাহলে এখন কোনো মূল্য থাকবে না আমার দাদাই তো পুরা দাগের মতো বেঁচতে পারে এই দাগে তো কাদাই বেঁচে নাই 6 ভাইয়ের আমি কাছে এদিকে কওয়া বলছি, আর এই দাগে যদি কাদাই নিয়ে বেঁচে, বলি মুছে হাত গাই দি আমি এটা প্রথম জানতো যে আমি তোমার তোমাকে আগে আছে, এই কথা শেষে বলতে যে আমি জিজ্ঞেস করছি এগুলো আছে না না আমার একটা সাজেশন দেন সমস্যা হলো সাবেক দাগে বিক্রি করে থাকলে জি হাল থাকে সাবেকে জমি থাকে জি হাল থাকে প্লট আলাদা হয়েছে প্লট আলাদা হইলে যে উনি জমি করতে প্লট আলাদা উনি তো যেটুক কিনছে যোদ্ধারা জমি যেটুক পাইছেন আপনি জি আপনি বাবার কাছে 10 টাকা পাইছেন জি 10 টাকা বিক্রি করছে সাবেক দাগ দিতেন আর হাল দাগ দিতেন তোমার সাবেক আছে হালও আছে দুয়ারে আছে সেই জন্যই বলছি স্যার আমার যে কমলা তাহলে আমি পাইলে তো উনি পাবো আমার ওটা কি সাবেকে আমি নিতে পারবো কিনা এটা বলছি আমরা আসছিলাম আপনি শেষ 62 আছে তোর কথা ওরা অন্যদিকে যায় ঠিক আছে আমার কথা কই আবার কথা কও জি সাবেকে জমি নিতে পারবেন এটা কোনো বড়ই নাই না এই মামা তোমার কই এক কথাই তো কইলো সবাই তো তুই যারা খুঁড়ি গাড়া গেছি না 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 ওটা করছি। ওটা না আমার কথা হলো যে আমি যে সাবেকে পাইতেছি হ্যাঁ। দাদার কমলাটার কথা বলি দাদাই কমলা করছে তো সাবেকে হ্যাঁ সাবেক থেকে ওনারে দিছে তো তোমার দাদা কিন্তু খালে ওনারে তো তো আবার বুঝ দিতেছে আমার হালে তোমার হালে বুঝে সাবেক আমার দাদা কথাটা বুঝাই বুঝা কথাটা বুঝাই শোনো আমরা হালে তো দিয়ার পাবো না আরে বাবু দাদা বুঝা কথা তোমার দাদা সাবেক নিছে সাবেক তো নিয়ে নিব ভাই হয়ে গেল গা আর আর ওটা নিছে সামনে আর জমশলাটা কোনটা ওই ওটা আলাদা করে ইয়ের নাম হয়েছে ওটা ওটা খারাপ গাড়ি দিছে ওটা তোমার দাদা সাবেক তো তোমার দাদা সাবেক নিছে তোমার দাদা দায়িত্ব নিব তুমি এটা তো নিব না ওটাই তো আমি কইতেছি তোমার দাদা সাবেক তো নিবে দিবা কত সুন্দর কথা বুঝো ওই না কথা একটাই ওই আমি যেটা বলছি না সাবেক সবাই জমিতে শোনা আপনার কাছে জমা থাকে উকিল সাহেব যে কথাটা কইছে আর আমি শুনছি এই রেজাল্ট করে যেমন কি একটা করে এভাবে বলছে যে তুমি ভাইয়া দলটা তো পরে তুমি কাছে তুমি আগে কিনে নেয় পর তুমি বেচছে কিন্তু এটাও লাগে না সাবেক দাগ যদি ঠিক থাকে তোমার কাছে জমি বেচার পরে যায় জমি সাবেক জমি কিনে থাকে আর ওই জায়গায় ক্ষতির মালিক হয়ে থাকে তারপর ওই জমি তা কিনে দিতে না বেচার পর কিনে থাকে আমার কথা সাবেক আমার 86 শতাংশ জমি তোমরা নতুন কিনছো যে ধরো 62 আমার থাকতেছে কত জমি
ওই কথাটাই তো কইছি, ওই কথাটাই কইছি যে সাবেক জমিটা মাতবরের কাছে জমা থাকো, ওই জমিটা কেরা কেরা কোন থেকে কবলা নিছে সেটা। সাবেকে আমার জমি হইতাছে ধরেন 86, আমি বেচছি 62, ধরেন 60। আমার জমি আছে না সাবেকে, আর আমার জমিটা বুঝাই তারপর 62 আমি দিব না। আমরা যে কিনালা হয়ে থাকে জি, তখন আমরা নিবে। আমিও কিনছি কিন্তু তুমি বুঝাই নিবা এই যে পুরা 6 ভাই 7 ভাই জমি দিবে যাই বলে সব কিন্তু কমলার মালিক। তাহলে এই পুরাটা একটা বাইক করে কমলা আমি যদি আগে করে থাকি আমার আগে বুঝাই নিব না সাবেক থেকে আগে চলে যাচ্ছে, আগে তারপরে তৃতীয় এইভাবে তোমার বাবার দলিল দিয়ে তুমি নিবা না, আমার দলিল তুমি নিয়ে নেবা, সেটাই তো কইছি। বুঝছো তো? বেড়া বেড়ি কলা দিতে করে ওই যে কথা কলা বলছে। এই দলিল দেখাবি না মুসান্নমতি করে জমিন কারা সেটা দলিল করছি আমরা মুসান্নমতি বাক্য সবার দলিল আছে আমার আচ্ছা, ওটা তো দেখবো, ওটা তো দেখো না আমি ইনতে পেশা আর বাইট পারবো হ্যাঁ মুসান্নমতি করে বাট পুরা লাইনে দাও তো আগে দুই ভাই নিচে ইও ভাই ক্লিয়ার করে দিছে তাহলে দুই ভাই গেল না এক ভাই থাকলো না এই এক ভাই পড়লো সড়ক শুদ্ধে এক ভাইয়ের বংশটা বেঁধে বেঁধে আছে এই নিয়ে বাচ্চা এখন এই এই দুই ভাই যদি ক্লিয়ার ধরেন হ্যাঁ এই দুই ভাই যদি ক্লিয়ার ধরে একবারে নস্কার সব কিছু আলাদা মানে এই দুই ভাই যদি ক্লিয়ার দেন দেওয়ার পরে এখন এই ভাইয়ের উনি বাঁচছে এই ভাই ওরা কইতে আছে যে আমরা তো এদের মালিক এদের নিচ্ছি আমরা তাহলে সাবেক যেহেতু আছে তাহলে এখন দিল্লি করে নেই তাহলে এটাতে এরা নস্কা আলাদা করে নিয়ে গেছে এরকম নস্কা আলাদা করে নিয়ে গেছে এই নস্কাটা ভাইয়ে কোনো মাছ ধরে ওটা ওদের নিজে দিয়ে রাখবো যুদ্ধার আলাদা যুদ্ধার আলাদা জোরদার আলাদা কি সাবেক হিসেবে তো কবলা আমার পুরে দেয়া লাগে, আমাদের কবলা হলো সাবেক সাবেক হিসেবে আমারটা পূর্ব না। মুসলমান থাই কইতে দিন দলিল ল্যান্ডের ছয় ভাইয়ের কাছে গ্রাম দলিল দুই ভাইয়ের নিচে তাহলে দুই ভাইয়ের 4 ভাই জমি ক্লিয়ার করে ওরা নিয়ে নিছে ঠিক থাকে ওটা বুঝে হ্যাঁ ঠিক থাকে হ্যাঁ তাহলে ওর মধ্যে কি হাত দিবেন পুরো আমরা হাতে চলে আর আমাদের কমলা বেশি কিনে থাকে। কোন নয় ওনার কথা বুঝে হ্যাঁ, হাতটা করে তো 6 ভাইয়ের কথা কইতাছি যদি বেশি থাকে ওদের জমি টুকু তিনটা ভাই সমান থাকে না হাতে বলে এটা তো পুষ্টিটা নিয়ে না না তো ওর দুই ভাইয়ের জমি টুকু দুটো পায় দেওয়ার পরে তার আরেক ভাই থাকবে না ওইটি কথা আগে কোন ইদো কথা দিয়েছে যে এটা যারা মহিলা আপনি একটা কথা কইেন, ওই কথাগুলি হইতেছে। তোমার কথা বলি তোমার পোলা কইতাছে এরপরে একটু মত যোগ করে দিয়ে বুঝাই না আচ্ছা দিলে দিয়ে সেটা আর এক ভাই থাকবো এই এক ভাইয়ের সম্পত্তি এরা তাই না এই এক ভাইয়ের সম্পত্তি যেভাবে দলিল যেভাবে পাইছে প্রথম দলিল দ্বিতীয় দলিল তৃতীয় দলিল এভাবে দিয়ে শেষ করে দেবে সর্বশেষ এরা দলিল ঘাটতি থাকে, সেটা কি করে? আগে পাবো আমরা পাবো না সেটা দুই আর যেটা থাকে জমি থাকলে পাবো না থাকলে না পাবো তার খায়নি রে, এই ভালো জায়গাটা, লাগে। এই জায়গাটা পয়েন্ট যে আমি যদি সাবেকে ঘাটতি খাই তাহলে পাশের যেই মালিকটা ওই মালিকের মাথা বেশি থাকলে তো আমার ঘাটতিটা কেন যাবে? আমার তো দলিল আছে বেশি থাকলে যাবো না শেষ আছে 62 আছে এগুলো বাকি নিয়ে এই কথাটাই আমার বেশি থাকলে মানে ও যা পাপ করে নিব রেকর্ড হয়ে গেছে, এই কারণে আমার এখানে কম আছে, আমার নামে রেকর্ড কম হচ্ছে, এই কারণে আমার দলিলে ঘাটতি যাবো। আর ওই দলিলে মনে করেন যে দুই ভাই জায়গায় দুই ভাই 5 করা বেশি হয়ে আছে, সেটা ঠিক থাকবো। দুই বাকি যারা আছে জি, পাঁচ করে ছেড়ে দিবে এই কথাটাই এই আমি কথাটাই বাবা কথাটাই জমিতে মাতবরের উপরে আমার আমার ব্যাংক সাথে কথা বলা যাবে না আমরা কিন্তু দুই বাকিরা কোজন পাওয়া দুই থাকে আমরা কিন্তু দুই বাকি সেই কথা তুই ভাগি নিতে হবে দুই বাকি নিতে হবে দুই বাকি তো 500 বেশি চলবো 5 বেশি না আরেকজন শর্ট ফিলে এলে আর সত্যতা আপনি দুই বাকি কিনছেন শুনেন লন্ডন দর মালিক কত দেখলাম রাজা বিহে নবাব সিরাজ 55,000 56,000 সৈনিক টাকা করে 1,000 সৈনিকের সাথে পাইল না পূজা করবে কোম্পানি চাকু মারল আস্তে আস্তে যখন বলে যা মরার সময় আমি এক মির্জাফর মরে গেলে কি হবো বাংলাতে লক্ষ লক্ষ মির্জাফর তৈরি হচ্ছে মির্জাফরি করে ইতিহাস ঘাটা আজ
কই একটা না গেল কই মামা কই ফোন দাও কই নাই তো ফোন দাও দিয়ে না